যে সেন্টারে আমি জিতেছি ওই সেন্টারের ভোটারদের প্রতি আমি শ্রদ্ধাশীল থাকব। যেই সেন্টারে আমি কম ভোট পেয়েছি সেই সেন্টারের ভোটারদের প্রতি আমি ইকুয়ালি শ্রদ্ধাশীল থাকব। নির্বাচিত যদি আল্লাহ তাআলা আমাদেরকে করেন, আমি সবার এমপি হব। যিনি আমাকে ভোট দিয়েছেন আমি যেমন তার এমপি, যিনি ভোট দেন নাই আমি তারও এমপি হব। আমি তারও সেবা করব। যে সেন্টারে আমি জিতেছি ওই সেন্টারের ভোটারদের প্রতি আমি শ্রদ্ধাশীল থাকব। যেই সেন্টারে আমি কম ভোট পেয়েছি সেই সেন্টারের ভোটারদের প্রতি আমি ইকুয়ালি শ্রদ্ধাশীল থাকব। আমার আসনের প্রত্যেকটা ভোটারের সম্মান, মর্যাদা, অধিকার একদম সমান। আমাকে পছন্দ করুক বা না করুক, আমাকে ভোট দেখ বা না দেখ। দ্বিতীয়ত, আমি কাউকে নির্বাচনের পরে মিথ্যা মামলা দিয়ে হেনস্থা করা, হয়রানি করা, এলাকা ছাড়া করা, সালিশের মধ্যে বিষে তাকে বিব্রত করা, এমন কোনো কিছু আমি করব না। আপনি জানেন যে রাস্তা বড় করা একটা দীর্ঘমেয়াদী কাজ। প্রচুর জমি অধিগ্রহণ করতে হয়। অনেকে জমি দিতে চায়, অনেকে আবার দিতে চায় না। জমির রেট নিয়ে ঝামেলা থাকে, অনেকে মামলা করে ফেলেন। এই প্রত্যেকটা বিষয় নিয়ে আমি রোডস অ্যান্ড হাইওয়ের সাথে রেগুলার যোগাযোগ করছি। ওনাদের তরফ থেকে প্রত্যেক জায়গায় জায়গায় ইঞ্জিনিয়াররা যাচ্ছে, জমি অধিগ্রহণের কাজ চলছে। জমি অধিগ্রহণ না হলে তো রাস্তা এক্সপানশনের কাজটা তারা করতে পারবে না, অথবা কাজটা চলমান। দ্বিতীয়ত হচ্ছে মিরগঞ্জের সেতু উদ্বোধন হয়ে গেছে, আপনারা জানেন। আমাদেরকে বলা হয়েছে এই মাসে অথবা ফেব্রুয়ারি মাসে আপনার এই কাজটা শুরু হবে। সাধারণত যেটা রাষ্ট্রের নিয়ম থাকে, তফসিল ঘোষণার পরে নতুন করে কোনো উন্নয়নমূলক কাজ শুরু করা হয় না। এটা হচ্ছে রাষ্ট্রের একটা নীতিমালা অংশ। কিন্তু আমি রেগুলার যোগাযোগ করছি, তারা তাদের আনুষ্ঠানিকতা শেষ করে ফেলেছেন। আমরা আশা করছি খুব দ্রুত এটা কাজ শুরু হবে। এবং আরও অনেকগুলো রাস্তাঘাটের কাজ এখন চলছে, আমার ইউনিয়নেও চলছে, বাহিরের ইউনিয়নগুলোতেও চলছে। ডিসেম্বর জানুয়ারি মিলে সরকারের বিভিন্ন প্রজেক্টে রাস্তা উপলক্ষে আপনার 20 কোটি টাকার বরাদ্দ এখানে এসছে। যে কাজটা তো সরকারের কাজ, আমাদের কাজ ছিল এটাকে তদবির করে কাজটাকে আনা। যেমন ধরেন এই মাঠের কাজটা সংস্কারের জন্য আমরা ডিসির কাছ থেকে একটা বরাদ্দ এনেছি, কিন্তু এই কাজটা ঠিকভাবে হচ্ছে কি না সেটা দেখার দায়িত্ব হচ্ছে এলাকাবাসীর, এবং কর্তৃপক্ষকে টাইম টু টাইম জানানো যে কাজগুলো হচ্ছে কি না। আমার এখানে একটা নতুন করে রাস্তার পাকা কাজের কাজ শুরু হয়েছে। এলাকাবাসীকে আমরা বলেছি যে আপনারা আপনাদের কাজ বুঝে নেবেন, ভালো সিমেন্ট দিচ্ছে কি না, ইট দিচ্ছে কি না, বালু দিচ্ছে কি না, না বাঁশ দিয়ে মাটি দিয়ে করে দিচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে প্রশাসনের জবাবদিহিতার জায়গা। আমার জায়গা থেকে আমি কন্টিনিউয়াসলি প্রশাসনকে এই জবাবদিহিতার মধ্যে রাখবো, যেখানে কাজ হচ্ছে না আপনারা কি করছেন, এবং এই কাজ আমরা জনগণের পক্ষ থেকে ইনসাফের সাথে বুঝে নেব ইনশাআল্লাহ।